আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। প্রিয় কোরআন শিক্ষার্থী ভাই ও বোনেরা, আশা করি সকলে ভালো আছেন, নিরাপদে আছেন, সুস্থ আছেন। আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আপনাদের নেক দর বরকতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে বেশি কথা না বলেই আমরা ক্লাসের দিকে অগ্রসর হয়ে যাব। আর ক্লাসে যাওয়ার আগেই এখনও পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই নিত্য নতুন ইসলামিক ভিডিও পেতে এবং কোরআন শিক্ষার ভিডিও পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। যাই হোক, আমরা কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় চলে যাই ইনশাল্লাহ। প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, ইতিপূর্বে আমরা এগুলো ক্লাস করে ফেলেছি আলহামদুলিল্লাহ। এই ক্লাসগুলো আমরা ইতিপূর্বে করে ফেলেছি, আজকে নতুন করে বলার কোনো প্রশ্নই ওঠে না, যেহেতু আমাদের এগুলো এক নাম্বার কোর্সে এই বিষয়গুলো সম্পর্কে ধারণা দেওয়া হয়ে গিয়েছে। আপনারা যারা চতুর্থ পর্ব দেখছেন, অবশ্যই যদি এটাকে প্রয়োজন মনে করেন তাহলে 1 নাম্বার ক্লাসে আপনারা গিয়ে এটা দেখতে পারেন, দেওয়া আছে। হ্যাঁ, এগুলো দেওয়া আছে আলিফ থেকে নিয়ে শুরু করে আরবি ভাষাতে হরফ যে 29টি রয়েছে, 29টা হরফেই কিন্তু সুন্দরভাবে দেওয়া আছে আমার 1 নাম্বার সেই ক্লাসের ভিতরে। আপনারা যাদের 1 নম্বর ক্লাসে মানে এখন এসে যারা বুঝতে কষ্ট হবে, অবশ্যই আমি মনে করি তাদের জন্য 1 নম্বর ক্লাসটা অবশ্যই দেখতে হবে এবং সেই সাথে বেশি বেশি করে বাড়িতে অধ্যয়ন করতে হবে। এবং অনলাইন ক্লাসের একটি সিস্টেম হলো, সেটা হলো যে আপনাকে ধারণা নিতে হবে এবং তদ অনুযায়ী আপনাকে বেশি বেশি করে পড়তে হবে। আর যেখানে আপনাদের বুঝতে কষ্ট হবে, অবশ্যই এখানে ইনবক্সেই হোক কিংবা আপনার পাশে যারা হুজুর থাকবে এবং পাশে যারা কোরআন শিক্ষায় শিক্ষিত পাণ্ডিত্য যারা রয়েছেন তাদের কাছে অবশ্যই আপনারা দেখে নেবেন। হ্যাঁ, তাছাড়া কিন্তু আপনারা অতটা স্বাবলম্বী হতে পারবেন না শিক্ষার ব্যবস্থায়। এজন্য আমি আপনাদের সকলকেই বলবো বেশি বেশি করে পড়বেন এবং যেটা বুঝতে কষ্ট হবে সেটা অবশ্যই পাশে যারা হুজুর থাকবে এবং যারা পাশে কোরআন শিক্ষা যারা ভাই ও বোনেরা আছে তাদের কাছে অবশ্যই আপনারা এটা দেখে নেবেন ইনশাল্লাহ। যাই হোক, আমরা আজকে চতুর্থ পর্বে চলে যাব। হ্যাঁ, চতুর্থ পর্বে চলে যাব। আমরা ইতিপূর্বে চতুর্থ নম্বর পর্বের ক্লাসে তার আগেই একটি বিষয় আবারও একটু ধারণা দিয়ে দিই। আমরা ইতিপূর্বে এই কোরআন শিক্ষার যে তাজবিদ সিস্টেমটা হলো, এই কোরআন শিক্ষার তাজবিদ সিস্টেম থেকে কিন্তু আমরা 1 নম্বর ইস্তিলা পড়েছি, কলকলা পড়েছি। হ্যাঁ, কলকলা পড়েছি। অর্থাৎ আমি আবারও বলছি, আমাদের এই পড়াগুলোর সিস্টেমটা হলো যে আপনাকে অবশ্যই চিহ্নগুলোকে মুখস্থ করতে হবে। যে জায়গায় চিহ্ন আছে সে জায়গায় চিহ্নগুলো নিয়ে পড়তে হবে। আবারও বলছি, চিহ্ন মুখস্থ করতে হবে। চাঁদ আছে যেখানে, মোটা হবে সেখানে। অর্থাৎ জবরে আকার ধরা যাবে না, যেমন খয়ের উপর চাঁদ আছে, খ জবর খ, এরকমভাবে খা বলা যাবে না। লামের উপর কোনো কিছু নেই, তাহলে লাম জবর লা হবে, ঠিক আছে? এরকমভাবে খ লা ক, খ লা ক, দ লা লুন, ত লা ক। এরকম ঠিক অনুরূপ কলকলা ফুল আছে যেখানে, কলকলা করতে হবে সেখানে। তাহলে কলকলাটা কীভাবে করতে হবে? ড্রপ দিতে হবে, প্রতিধ্বনি সৃষ্টি করতে হবে। আপনাকে প্রতিধ্বনি সৃষ্টি করে এই অক্ষরের এই মাখারাজের উচ্চারণ দিতে হবে, তাজবিদের উচ্চারণ দিতে হবে। যেমন হামজা জবর আ পড়ব বায়ের সাথে আব্ব, কেননা সুকুন থাকলে পরে, সুকুন থাকলে যোগ হয়। সুকুনের কাজ হলো যোগ করে দেওয়া, আর যোগ যখন হয়ে গেল তখন এটা কলকলা হয়ে গেল। কারণ কলকলার অক্ষর যে 5টি রয়েছে তার মধ্যে কিন্তু এই দেখেন বা আছে, এই যে বা আছে, ত আছে, এই এখানে ত আছে, কফ আছে, কফ আছে, জিম আছে, জিম আছে, আর দাল আছে, এই দেখেন দাল আছে। অর্থাৎ এই 5টা হরফের উপর যদি কখনো সুকুন হয় তাহলে কিন্তু সেখানে কলকলা করে পড়তে হবে। যেমন আব্ব, আব্ব ফুল আছে, আত্ম ফুল আছে, দেখেছেন? এই যে আকল, যেখানে করে ফুল থাকবে সেখানে করে অবশ্যই আপনাকে কলকলা দিতে হবে। আজ, আদ, কব্বলু, বাতসা, আহাদ, ওয়ালাদ। যাই হোক, এভাবে পড়বেন। আমরা চতুর্থ পর্বে এখন ক্লাসে চলে যাব। এই যে ওয়াজিব গুণা আছে, ওয়াজিব গুণা অক্ষর 2টি এই যে এখানে দেওয়া আছে, দেখছেন? এই যে এগুলো তো আছে, এবং সেই সাথে মাদের যে বিষয়টি সেটাও কিন্তু আমরা জেনে ফেলেছি অলরেডি। আর সেই সাথে এখন আমরা যাব এখন 5ম নাম্বার যে তাজবিদটা রয়েছে সেটি হলো সফিরা। সফিরা অর্থ হলো শীষ দেয়, যেগুলো অক্ষরকে শীষ দিয়ে উচ্চারণ করে আদায় করতে হয় এগুলোকে সফিরা বলা হয়। সফিরার অক্ষর হচ্ছে মূলত 3টি। সফিরার অক্ষর হলো 3টি, সেটি হলো কি কি? ঝা,
প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, চতুর্থ নম্বর ক্লাসে কিন্তু আমাদের অলরেডি শুরু হয়ে গেছে। পঞ্চম নম্বর হলো সফিরা। সফিরা তো হচ্ছে শীষ দেওয়া। সফিরা অক্ষর তিনটি, সিন সদ ঝা। সিন সদ ঝা এই তিনটি অক্ষরকে শীষ দিয়ে উচ্চারণ করতে হয়। এই তিনটি অক্ষরকে শীষ দিয়ে উচ্চারণ করতে হয়, আর এটাকে বলা হয় সফিরা। এটাকে বলা হয় সফিরা। আর এই আম পাতা আছে দেখেন চিহ্ন, আম পাতা যেখানে শীষ হবে সেখানে, আম পাতা যেখানে শীষ হবে সেখানে। তাহলে বোঝা যাচ্ছে এই তিনটি অক্ষর কোরআন তেলাওয়াত করতে গিয়ে যেখানে পাওয়া যাবে সেই অক্ষরগুলোকে অবশ্যই সেই জায়গাতে আপনাকে অবশ্যই শীষ দিয়ে পড়তে হবে। হ্যাঁ, তাহলে একটু দেখি কীভাবে পড়ব। সিন জবর সা, সা সা। স জবর স, স। দেখেন শীষ আসতেছে কিন্তু, হ্যাঁ। স। ঝা জবর ঝা, ঝা। এরকমভাবে তারপরেই আমরা দেখব এখানে বানানটা কীভাবে করব। সিন জবর সা, মিম জের মি, সামি, সামি। আইন জবর আ, সামি আ, সামি আ। দেখেন এই যে আম পাতা আছে, তার মানে এখানে শীষ দিতে হবে আপনাকে। সদ জবর স, সদ জবর স। দাল জবর দা, দুটো মিলে কী হলো স দা, স দা। কব জবর ক, ক পড়ব তার সাথে কত, স দা কত, স দা কত। ঠিক বুঝতে পারছেন আশা করি। তারপরটা হলো যে হাফেশ হু, মিম জবর মা, দুটো মিল হলো হু মা। ঝা জবর ঝা। এই যে ঝা কিন্তু সফিরার অক্ষর, ঝা কিন্তু সফিরার অক্ষর। তাহলে হু মা ঝা, আম পাতা যেখানে শীষ হবে সেখানে। তাহলে কি হলো হু মা ঝা তাপেশ তু, এটাকে কিন্তু গোলতা বলা হয়। তাহলে হু মা ঝা তু। আমরা একটা করে অক্ষর উচ্চারণ দেব প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা। একটা করে অক্ষর যখন আমরা উচ্চারণ দিতে পারবো তখন কিন্তু আমাদের জন্য পড়াটা একেবারেই সহজ হয়ে যাবে এবং ইজি হয়ে যাবে। আপনি উচ্চারণ করতে আপনার একেবারেই সহজ হয়ে যাবে, তখন আপনার পড়তে আরও আগ্রহ বাড়বে। এজন্য আমি বলবো একটা করে অক্ষর উচ্চারণ দিয়ে দিয়ে আপনারা পড়বেন। তাহলে আমরা এটা বানান করলাম, এখন আমরা একটা করে অক্ষর উচ্চারণ দেবো। যেমন সা, স। সৎ কিন্তু আবার স্ত্রীলার হরফ, যার কারণে এখানে চাপ রয়েছে। হ্যাঁ, তাহলে সা, স, ঝা। এরকম সা মি, কী হলো সামি আ। তিনটা মিলে কী হলো সামি আ। স দা, স দা। ক তায়ের সাথে পড়বে, কেন পড়বে? কারণ তায়ের উপর সুকুন আছে। আমি আবারও বলছি, সুকুনের কাজ যোগ করে দেয়। সুকুন মানে হলো যোগ করে দেওয়া, পাশের অক্ষরকে অর্থাৎ ডান পাশের অক্ষরকে টেনে নেয়। তাহলে ক পড়বো তায়ের সাথে কত, স দা কত, স দা কত। হু মা, দুটো মিলে কী হলো হু মা। ঝা, তিনটা মিলে কী হলো হু মা ঝা তু, হু মা ঝা তু। ঠিক অনুরূপভাবে আপনারা এরকমভাবে বাড়িতে বারবার করে বানান করবেন, উচ্চারণ করবেন, এবং সেই সাথে যদি আপনার কষ্ট হয়ে যায় তাহলে আপনি এটাকে স্ক্রিনশট দিয়ে সুন্দর করে বাড়িতে প্রতিনিয়ত ক্লাস করবেন এবং সেই সাথে দেখবেন, বেশি করে দেখবেন, অনলাইনে দেখবেন বেশি করে। আমি আবারও বলছি, যেখানে ঠেকে যাবেন সেখানে অবশ্যই পাশে যারা ওস্তাদ রয়েছেন, যারা কোরআন শিক্ষায় শিক্ষিত, যারা ভালো পারেন, তাদের কাছে অবশ্যই শিখে নেবেন। আর তাদের কাছে যদি আপনারা ব্যর্থ হয়ে যান তাহলে অবশ্যই আমাকে ইনবক্সে বলবেন, আমি আপনাদের কাঙ্ক্ষিত প্রশ্নের উত্তর দেওয়ার অবশ্যই 100% চেষ্টা করব ইনশাল্লাহ। তারপর দেখুন 6 নাম্বার। 5 এবং 6 খুবই সহজ একটি তাজবিদ। এই তাজবিদগুলো আমাদের মনে রাখা একেবারে জরুরি, কেননা তাজবিদ ছাড়া কিন্তু আমরা কোরআন সহিভাবে তারতিল অনুযায়ী আমরা কিন্তু পড়তে পারবো না। তাহলে দেখুন 6 নম্বরে গোল চিহ্ন ওয়াকফে তাম। 6 নম্বরে গোল চিহ্ন ওয়াকফে তাম, এইখানে দম ফেলতে হবে। অর্থাৎ আমরা কোরআনুল কারিম পড়তে গিয়ে এরকম কিন্তু গোল চিহ্ন পাবো। হ্যাঁ, অর্থাৎ যেমন বাংলায় এই যে আমরা এখানে যেমন একটা দিন আপনাদেরকে উদাহরণ দেই, যেমন আম পাতা যেখানে শীষ হবে সেখানে। তারপরে দেখুন একটি কিন্তু দাড়ি আছে, বাংলায় দাড়ি মানে হচ্ছে এখানে আপনাকে থামতে হবে। তো ঠিক অনুরূপভাবে কোরআনুল কারিম পড়তে গিয়ে আপনি কিন্তু এরকম বাংলা লেখার ন্যায় দাঁড়িয়ে আছে, যেমন এখানে বাংলা লেখার ন্যায় আপনার কোরআন পড়তে গিয়ে কিন্তু এরকম গোল চিহ্ন পাবেন। আর এই গোল চিহ্নটি যেখানে পাবেন সেখানে আপনাকে কিন্তু
থেমে যেতে হবে, অর্থাৎ থামতে হবে। হ্যাঁ, এজন্য এখানে বলা হয়েছে 6 নম্বরে গোল চিহ্ন ওয়াকফে তাম, এইখানে দম ফেলাতে হবে। অর্থাৎ আপনি পড়তে পড়তে গিয়ে এরকম একটি পাবেন, আর এটাকে বলা হয় আয়াত। আয়াত যেখানে পাবেন সেখানে আপনাকে অবশ্যই আপনাকে দম ফেলতে হবে। তো প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আজকে 5 এবং 6 নম্বর পর্যন্ত আমরা তাজবিদ চলে গেছি। আর এটি গিয়েছি কেননা আমাদের ক্লাস একাধারে চলবে প্রতিনিয়ত ইনশাল্লাহ। আর সেই সাথে অন্যান্য ভিডিও আসতে পারে, ইসলামিক কন্টেন্ট এবং গজল কেরাত আসতে পারে, সেগুলোও আপনারা মনোযোগ সহকারে শুনবেন, দেখবেন। আর সেই সাথে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কেননা আপনার একটি সাবস্ক্রাইব ইসলামিক কন্টেন্ট অন্যের ভিডিও অর্থাৎ অন্যের কাছে গিয়ে যাইতে গিয়ে সহায়তা করবে। আপনার একটি সাবস্ক্রাইব এবং আপনার কাছে যাবে, আপনি প্রতিনিয়ত সেটা দেখবেন। অবশ্যই আল্লাহ আপনাকে শেখাবেন, আপনার চেষ্টা থাকলে অবশ্যই আল্লাহ আপনাকে কোরআনুল কারীম শেখাবেন। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোরআন শিখে না সে ব্যক্তি কিয়ামতের দিন অন্ধ হিসাবে আল্লাহ তাআলা তাদেরকে উঠাবেন। তো আল্লাহ তাআলা যেন সেখান থেকে আমাদেরকে অবশ্যই ফারাক করে কোরআন শিক্ষায় শিক্ষিত হয়ে আদর্শ মানুষ হওয়ার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করে দিক, আমিন। এবং সেই সাথে 5ম পর্ব আসার আগে আল্লাহ তাআলা সকলকেই ভালো রাখুক, সুস্থ রাখুক, এই কামনা আল্লাহ তাআলার কাছে করি। এই কথা বলেই আমি আমার এই ক্লাসের আজকের পর্ব শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।